যাক, আমার প্ল্যান সাকসেস। এতদিনে এই আপদটাকে তাড়ানোর মতো একটা বুদ্ধি পেয়েছি। আমার হাজব্যান্ড তো আমার দিকে কোনো খেয়ালই রাখে না, শুধু ওর বোনের প্রতি কেয়ার করে। এখন এখন তুমি কি করবে? তোমার বোনকে তুমি নিজে বাধ্য হয়ে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিবে। যাক, ভালোই হয়েছে, এখানে আর দেরি করে লাভ নেই। ঠিক আছে, ওকে, ডান, থ্যাংক ইউ। এই উঠো, উঠো, দাঁড়াও বলছি। তুমি কি বাসায় কি ঘটতেছে কোনো খেয়াল রাখতেছো? বাসায় যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, তোমার কি কোনো কিছু মাথায় আছে? মানে বুঝলাম না তো, কি হয়েছে? কি হয়েছে কি হয়নি সেটা বলো। বাসা থেকে আমার 2 লক্ষ টাকা চুরি হয়ে গেছে। হ্যাঁ, আমি কত কষ্ট করে টাকাগুলো জমা করেছি যে একটা গলার নেকলেস বানাবো, সেই টাকাগুলো পাচ্ছি না। এই শোনো, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি যদি এই টাকাগুলো খুঁজে না পাই না, আমি কিন্তু তোমার সংসারে আগুন ধরিয়ে দিব। আমি কিন্তু এই সংসার করব না। আরে বাবা, কি হয়েছে তুমি তো আমাকে বলবা। তোমার কোনো কথাই তো আমি বুঝতেছি না। আর তুমি এত উত্তেজিত কেন হচ্ছে বলো তো? কি? তুমি আমার কথা বুঝতে পারতেছো না? আমি তো বাংলাতেই বলতেছি, তুমি বুঝতে পারতেছো না কেন? এই শোনো, আমার আলমারি থেকে আমি 2 লক্ষ টাকা পাচ্ছি না। বলো, আমার টাকাগুলো কোথায় গেল? আমি তোমার কোনো কথাই বুঝতেছি না। আলমারি থেকে টাকা নাই হয়েছে সেটা আমি কিভাবে বলবো? শোনো, তোমার মনে হয় কোথাও ভুল হচ্ছে। তুমি যাও, চেক করো, অবশ্যই টাকাটা আছে। এই, তোমার কি মনে হচ্ছে আমি ঘরে না খুঁজে এসে তোমার সাথে তর্ক করছি? শুনো, আমি ঘর পুরো তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও টাকা নেই। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমি যদি এই টাকাগুলো না খুঁজে পাই না, আমি কিন্তু তোমার সংসার করবো না, আমি কিন্তু বাবার বাড়িতে চলে যাব। আচ্ছা, তুমি কথায় কথায় খালি সংসার করবে না, সংসার করবে না, এটা কেন বলো? এই, এতদিন তো শুধু বলেছি, এবার না কাজে করে দেখাবো। তুমি টাকাগুলো খুঁজে দেবে, চলো আমার সাথে, আসো বলছি। আরে আরে হেমা, তুমি কোথায় যাচ্ছো? ভাবি, আমি চলে যাচ্ছি। ও, এখন তো চলে যাবেই, তার মানে আমার আর বুঝতে কিছু বাকি নেই। তার মানে টাকাগুলো তুমি চুরি করেছো। এই হেমা, তোমার ব্যাগ দাও। আরে ভাবি, আরে তোমার ওই ব্যাগ দাও, দাও বলছি। ভাবি, এটা কি করছো তুমি? ভাবি, কি করছি? এই দেখো, দেখেছো তুমি? এতদিন দুধ কলা দিয়ে তুমি কাল সাপ পুষেছো। তোমার বোন একটা চোর, তোমার বোন এতগুলো টাকা চুরি করেছে। এখন তুমি কি বিচার করবে? তুমি বিচার করো। আরে আমি তো কিছুই বুঝতেছি না, ও কেন ওই কাজটা করবে? তুমি বুঝতে পারছো না? তোমার বোনের ব্যাগে টাকাগুলো পাওয়া গেছে, এখনো তোমার বুঝতে বাকি আছে। তোমার বোন একটা চোর, তোমাকে বারবার আমি বলেছিলাম তোমার বোনকে এই বাড়িতে রেখো না, তারপরও তুমি রেখেছো। এখন তুমিই বলো, এতগুলো টাকা চুরি করার পরেও তোমার বোনকে কি এই বাড়িতেই রাখবে? তা ঠিক আছে, কিন্তু আমি তো বিশ্বাসই করতে পারতেছি না আমার বোন হেমা কিভাবে এই কাজটা করতে পারে। আচ্ছা হেমা, তুই সত্যি করে বলতে বোন, এই টাকাগুলো কি তুই চুরি করছিস? এই, ও কি বলবে? তুমি বুঝতে পারছো না? ওর ব্যাগ থেকে এতগুলো টাকা পাওয়া গেছে, তার মানে ওই চোর। তুমি ওকে ঘাড় ধরে দূর দূর করে তাড়িয়ে দাও। ভাবি, অনেক হয়েছে, এবার চুপ থাকো। আর ভাইয়া, তুমি তোমার বোনকে সন্দেহ করতেছো, তাও আবার ভাবির কথা শুনে। তুমি তোমার বোনকে জিজ্ঞেস করতেছো যে আমি টাকাগুলো নিয়েছি কিনা। বাহ ভাইয়া, বাহ। তুমি আজ পর্যন্ত তোমার বোনকে এই চিনলা। ছোট থেকে মা বাবা মারা যাওয়ার পর থেকে তুমি আমাকে মানুষ করেছো কোলে পিঠে করে। আর আজকে আজকে তুমি আমাকে এসব কথা কিভাবে বললা ভাইয়া? তো আবার ভাবির কথা শুনে, যে কিনা সত্যটা ঠিকমতো জানেও না, আমাকে বিনা কারণে অপরাধী বানাচ্ছে। আচ্ছা ভাইয়া, তুমি একটা কথা বলো তো, আমি ছোট থেকে এই বাড়িতে যখন থেকে মানুষ হয়েছি, আজ পর্যন্ত কোথাও কোনো জায়গায় একটা জিনিস সরাইছি, একটা সুতা পর্যন্ত তোমাকে না বলে নিয়েছি? না ভাইয়া, নেইনি। তোমার কথার এক চুল বাইরে আমি কখনো যাই নাই। তুমি যেটা বলেছো আমি সেটা শুনেছি। এই ঘরের ভিতরে কোথায় কি হচ্ছে না হচ্ছে তুমি সবসময় আমি তোমাকে বলেছি। আর আমাকে আজ কিনা সন্দেহ করছো, তাও ভাবির কথা শুনে আমাকে তুমি এই প্রশ্ন করতে পারলে ভাইয়া? আমি আমি তো অবাক হয়ে যাচ্ছি যে ভাইয়া, আমি তোমার বোন নাকি অন্য কেউ? আজ বাদে কাল তো বাইরের একটা মানুষ এসে কোনো কথা বললে তো তুমি আমারও দোষারোপ করবে, কারণ তুমি তো সামনের মাথায় আমাকে প্রমাণ করে দিছো। আচ্ছা ভাইয়া, তুমি কি তোমার বোনটা চেনো না? তুমি কি জানো না তোমার বোন কেমন? সেই ছোট থেকে আমি তোমার কথার
এক পাও কখনো এদিক ওদিক হয়নি। আর আজকে আমার ব্যাগের টাকা কোত্থেকে আসলো এটা তুমি খোঁজ না নিয়ে আমাকে বলছো যে আমি টাকা নিয়েছি। আচ্ছা, টাকাগুলো যে কোত্থেকে এসেছে ভাইয়া, এটা আমারও অনেক সন্দেহ লাগতেছে। কারণ এই বাড়িতে এতগুলো টাকা তো নাই, আমার কাছে তো নাই, তুমি তোমাকে দাওনি। আর আমি যখন যা চাই তখন তো তাই পাই, তাহলে আমি কেন এতগুলো টাকা নিতে যাব? ভাইয়া, আমি তোমাকে সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, নিশ্চয়ই এর ভিতরে কোনো কারণ আছে। আমার ব্যাগে এতগুলো টাকা আছে, তার মানে কেউ না কেউ আমার ব্যাগের ভিতরে টাকা ঢুকাইছে। তোমার বোন এটা কখনো করতে পারে না ভাইয়া। তুমি এই তোমার ভাইয়া কি বলবে আমি বলছি সেটা শুনো। এই বাড়িতে আমি আর তুমি আর কাজের মেয়ে ছাড়া আর কেউ থাকে না। কাজের মেয়ে তো আর জানে না যে আমি টাকাগুলো কোথায় রাখি, তুমি জানো। তার মানে তুমি বলতে চাচ্ছ যে তোমার ব্যাগের ভিতর টাকাগুলো আমি ঢুকিয়েছি? না ভাবি, আমি এটা বলতেছি না তোমাকে যে আমার ব্যাগে টাকাগুলো তুমি ঢুকিয়েছো, কিন্তু আমি শিওর যে আমার ব্যাগে টাকাগুলো তুমি রেখেছো। তা নাহলে আমার ব্যাগে এতগুলো টাকা আসবে কি করে, আর তুমিও বা জানো কিভাবে? মা, তোর এত বড় সাহস, তুই আমার উপরে দোষারোপ করছিস টাকাগুলো তুই নিজে চুরি করে? না ভাবি, আমি তোমাকে কোনোভাবেই দোষারোপ করতেছি না। আমার একটা কথা মাথায় আসতেছে না, তুমি যখন আমার ব্যাগে টাকাগুলো রাখোনি, তাহলে আমার ব্যাগে টাকাগুলো কোত্থেকে আসলো? তাই তুই কি বলিস? তুই তো কাজের মেয়ে, তুই এসব বিষয় কি জানিস? স্যার, আমি যেটা জানি আপনি জানলে আপনার চোখ কপালে উঠে যায়। স্যার, হেমাপু এই ব্যাগে টাকাগুলো ঢুকায়নি, এই ম্যাডাম হেমাপুর ব্যাগে টাকাগুলো ঢুকাই দিছে। এই, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই এইবারের মালকিনকে চোর বলছিস? এই, তোর সাহস হলো কিভাবে তুই আমাকে চোর বলছিস? তোকে এক্ষুনি আমি ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবো। আয় আয় বলছি। আয় দাঁড়াও। এই, তোর ম্যাডাম যে এই ব্যাগের মধ্যে টাকা রাখছে, তোর কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ স্যার, আমার কাছে প্রমাণ আছে। আমি জানি আমি কাজের মেয়ের জন্য আমার কথা আপনারা বিশ্বাস করবেন না। এই যে দেখেন স্যার, এই যে তুমি আমার কথা বিশ্বাস করো, আমি এগুলো করিনি। একদম চুপ, একদম চুপ। এটা দেখার পরও আমি কি বিশ্বাস করব? হ্যাঁ, কি বিশ্বাস করবো তোমার কথা? আমি তো কখনো ভাবতে পারিনি। এই, ও হচ্ছে আমার বোন। আমার বোনকে তুমি এরকম একটা মিথ্যা অপবাদ দিতে পারলা? ও কি চোর? হ্যাঁ, তুমি যখন ব্যাগ থেকে টাকা বের করতে চেয়েছিলা তখন আমি দেখেছিলাম, আমার কলিজাটা ফেটে গেছিল, কিন্তু আমি কিছু বলতে পারিনি, কারণ উপযুক্ত প্রমাণ আমার কাছে ছিল না। আর যখন আমি এই ভিডিওটি দেখলাম তখন আমি বিশ্বাসই করতে পারতেছি না, আমার চোখ উপরে উঠে গেছে। আমি কখনোই ভাবি নাই যে আমার ভালোবাসার স্ত্রী এমন একটি কাজ করতে পারে। এখন আমি কি বলবো? হ্যাঁ, আমার বোন কি চোর? তুমি কিভাবে পারলে এই কাজটা করতে? দেখো, আমি ভুল করেছি। আসলে ও তো সবসময় এসে এই বাড়িতে পড়ে থাকে, এর জন্য আমার বিষয়টা ভালো লাগতো না। কারণ তুমি আমার থেকে বেশি ওকে কেয়ার করো, এটা আমি সহ্য করতে পারতাম না। এই কারণেই আমি এই কাজটা করেছি। তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলেছি। আর কি বললে? আমার বোন এই বাড়িতে থাকে বলে তুমি হিংসা করো? কেন, আমার বোন তোমার কি ক্ষতি করেছে যে তোমার হিংসা করতে হবে? দেখো, আমার বোনটি যখন ছোট তখন আমার বাবা মা মারা যায়। আমার বাবা মা কি বলেছিল আমি তোমাকে সব কিছু বলেছিলাম। আমার বাবা বলেছিল যে তোর বোনটিকে তুই দেখে শুনে রাখিস। তুমি তো সবই জানো, মাত্র 10,000 টাকা স্যালারিতে আমি কাজ করতাম। আমার বোনকে আমি সবসময় আমার মাথায় করে রাখতাম, কখনো তাকে আমি কষ্ট, এতটুকু কষ্ট আমি বুঝতে দেই নাই। আর তুমি সেই বোনের নামে একটা মিথ্যা অপবাদ দিলা, মিথ্যা অপবাদ দিয়ে আমার ঘর থেকে বের করার চেষ্টা। হ্যাঁ, না, আমার বোন বের হবে না ঘর থেকে, এই ঘর থেকে বের হবে তুমি। হ্যাঁ, না না, তুমি আমার এতটুকু ভুলের জন্য আমাকে এত বড় শাস্তি দিবে না। আমাকে বাড়ি থেকে বের করে দিও না। দেখো, আমি না বুঝে অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। বোন, হ্যাঁ না, তুই বল না তোর ভাইয়াকে বুঝিয়ে বল না যেন আমাকে মাফ করে দেয়। তুই আমাকে মাফ করে দে না বোন। দেখেছো ভাবি, আমার ভাই আমাকে ছোট থেকে কেমন শিক্ষায় বড় করেছে। আমার ভিতরে এরকম শিক্ষা নাই যে আমি চুরি করব, অন্যায় করব। যাই হোক, তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, এটা আমার জন্য অনেক। সত্যি কথা বলতে কি জানো ভাবি, আমাদের ফ্যামিলিতে এরকম শিক্ষা দেওয়া হয় না যে উল্টোপাল্টা কাজ করবে, না বলে কারো টাকার জিনিসপত্রে হাত দিবে। আসলে কি জানো ভাবি, আজকে আমি যদি তোমার নিজের বোন হইতাম তাহলে কি তুমি পারতে এরকমটা করতে, মিথ্যে অপবাদ দিতে, এরকম চোরের অপবাদ দিয়ে আমাকে ঘর থেকে বের করে দিতে? পারতে না ভাবি।
কারণ আমি তো তোমার নিজের বোন না, আমি তো ননদ, তাই না? আমি তো তোমার ননদ লাগি, তোমার স্বামীর বোন লাগি। তাহলে আমি কেন তোমার আপন হতে যাব? আর কেনই বা তুমি আমাকে ভালো চোখে দেখবে? আজকে আমি তোমাকে নিজের বড় আপুর মতো দেখি, কখনো যেন ভাবির চোখে দেখি না, কখনো পর মনে করি না। আর তুমি সেই কিনা ভাবি দিন শেষে আমাকে মিথ্যে চোরের অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দেওয়ার একটা ফোন দিয়ে আসছিলা। যাই হোক ভাবি, যা করছো ভালোই করছো। আমি সবসময় চাই তুমি আর ভাইজান সুখে থাকো। ভাইয়া, ভাবি হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছে, তুমি এবারের মতো ওকে মাফ করে দাও। দেখেছো দেখেছো তুমি, এটা হচ্ছে আমার বোন, আমার বোন। তুমি যাকে মিথ্যা অপবাদ দিয়ে এই বাসা থেকে বের করতে চেয়েছিলা, সেই বোন তোমার জন্য আমার কাছে সুপারিশ করতেছে যাতে আমি তোমাকে মাফ করে দেই। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে হেনাকে কখনোই আমি আমার নিজের বোন ভাবতে পারিনি, সব সময় ননদ ভেবেছি। আর ভেবেছি ও আমার একটা শত্রু। ও যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে হয়তো আমি একা একা এই বাড়িতে রাজত্ব করতে পারবো, ভালো থাকতে পারবো। তাই ওকে কখনো সহ্য করতে পারিনি। কিন্তু আজকে ও আমার চোখ খুলে দিয়েছে। এরপর থেকে আমি কখনোই আর এই ভুলটা করব না। এখন থেকে ও আমার ছোট বোন হিসেবে থাকবে। এই বাড়ি যেমন তোমার অধিকার আছে এই বাড়িতে, তেমন হেনারও অধিকার আছে। আমি বুঝতে পেরেছি। হেনা, তুমি আমাকে মাফ করে দিও বোন। ভাবি, যা হয়ে গেছে গেছে, তুমি আর মাপ চেয়ে আমাকে লজ্জা দিও না। আর আমার ভাই, ভাইয়ের মতো তো ভাই পাওয়াই না, এত ভালো মানুষ। আমরা যদি সবাই মিলেমিশে থাকি তো আমাদের মতো সুখী মনে হয় কেউই নাই। আচ্ছা, যাই হয়েছে হেনা, তুমি কোথাও যাবে না বোন। তুমি এখন থেকে এই বাড়িতেই থাকবে। চলো রুমে চলো। ঠিক আছে, চল বোন। চলো ঠিক আছে, ভাইজান। চল।